৩১ বছর হয়ে গেল নাকি আমার বয়স, ভাবতেই পারছি না। বাট এখন সত্যি এটা মনে হয় যে এজ ইজ জাস্ট আ নাম্বার। সবকিছু হচ্ছে মনের ওপর। আর এটা আমি আরো বুঝেছি ইউএসএ তে আসার পর। কারণ এখানকার ৮ থেকে ৮০ প্রায় সবাই কিন্তু প্রচন্ড এনার্জেটিক। তো যাই হোক, এটা ছিল আমার বার্থডে লুক। তো 6 অগস্ট ছিল আমার বার্থডে। আর ওই দিন পড়েছিল থার্সডে, আর থার্সডে মানেই তো আমার অফিস, যদিও আমার ওয়ার্ক ফ্রম হোম ছিল। তাই অফিসের পর ঝটপট আমি রেডি হয়ে নিলাম। আমার এটা ছিল বার্থডে আউটফিট। বেসিক্যালি বার্থডে রিলেটেড আমি প্রচুর আউটফিট শিন থেকে অর্ডার করে রেখেছিলাম অনেক দিন আগে। তো ফাইনালি 6 অগস্টের রাত্রেবেলায় আমি এই আউটফিটটা পরলাম, যেটা আমার ভীষণ ভালো লেগেছিল। আর আমার মেকআপটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, মানে আমার তো পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। কারণ আমারও মাঝে মাঝে না এত ধৈর্য থাকে না মেকআপ করার, বাট এক এক সময় খুব ভালো হয়ে যায় মেকআপটা। তো যাই হোক, এখন আমরা পৌঁছে গেছি নিউ ইয়র্ক সিটিতে। আর নিউ ইয়র্ক সিটি কোনোদিনই সেরকমভাবে প্ল্যান করে যাওয়া হয় না। তো আমরা র্যান্ডামলি পৌঁছে গেলাম নিউ ইয়র্ক সিটিতে। তারপরে চলে গেলাম একটা পাবে। তো একটা রুপটপ বারে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তারপরে এটা পেলাম কাছাকাছি, তো এখানেই ঢুকে গেলাম। তো এখানে আমরা দুটো ড্রিঙ্কস অর্ডার করলাম প্রথমে, আর তার সাথে অর্ডার করেছিলাম খাবারে চিকেন উইংস। আমাদের দুজনেরই যেহেতু অফিস চলছে, যদিও আমার অফিসটা স্টিল ম্যানেজেবল, বাট টুইনের এখন অফিসের প্রচুর প্রেশার চলছে। তো সেই জন্য আমরা সকালের দিকে বেরোতে পারিনি। আর এই দিনকে ছিল নিউ ইয়র্ক সিটিতে গরম, মানে প্রচণ্ড গরম লাগছিল। প্রায় ৩১ ডিগ্রি টেম্পারেচার ছিল। আমি জানি কলকাতার জন্য হয়তো এই টেম্পারেচারটা এমন কিছু না, বাট এখানকার জন্য এই টেম্পারেচারটা কিন্তু অনেক অনেক বেশি। তো বাইরে কিন্তু বেশ গরম ছিল, তাই আমরা বেশিক্ষণ গরমে এদার ওদার না করে আমরা একটা এসির জন্য আরও আমরা এই পবটাতে ঢুকে গেছিলাম। তো তারপরে অনেকটা রাতে আমরা গেলাম নিউ ইয়র্ক সিটি টাইম স্কোয়ারে। আর অবভিয়াসলি নিউ ইয়র্কে এসেছি মানে টাইম স্কোয়ারে গিয়ে তো একটু ফটো তুলতেই হবে, বার্থডে স্পেশাল। আগের বছরেরও বার্থডেটা আমি এখানেই সেলিব্রেট করেছিলাম। তুহিন আমাকে স্পেশাল বার্থডে ট্রিপে নিউ ইয়র্ক সিটি নিয়ে এসেছিল। আর টাইম স্কোয়ারের বিলবোর্ডে আমি আমার প্রিয়জনদের থেকে সমস্ত বার্থডে উইশ দেখতে পাই, যেটা আমার জন্য একটা খুবই স্পেশাল মোমেন্ট ছিল। তো সেই বছর ছিল আমার 30 বছরের বার্থডে, আর খুবই এনজয় করেছিলাম। তখন প্রথমবারের জন্য নিউ ইয়র্ক সিটি আসা, আর নিউ ইয়র্ক সিটিকে এত কাছ থেকে দেখ, যেটা এতদিন শুধুমাত্র বলিউড মুভিজে দেখে এসেছিলাম। তো যাই হোক, তারপরে টাইম স্কোয়ারে একটু ঘোরাঘুরি করে তারপরে চলে গেলাম আমরা ইয়ার্ড হাউসে, যেটা টাইম স্কোয়ার থেকে বেশি দূর নয়, মানে 5-7 মিনিট হাঁটা বলতে পারো। তো অলরেডি প্রায় তখন 12টা বেজেই গেছে রাত্রি। তো ভাবলাম যে এখান থেকে ডিনারটাও আমরা করে, তো ডিনারে অর্ডার করেছিলাম এই চিকেন বার্গারটা। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে।